বিসিবি টিমের চমকের পরে চমক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্টারডে আপনারা দেখছেন রাজশাহীরে চিটাগাং মাত্র 128 রানের মধ্যে প্যাকেট করেছে, যে জায়গায় মোহাম্মদ ওয়াসিমের মনে 19 রান হাইয়েস্ট, তারপরে আকবর আলী 17, আর একজনে মনে হয় 16-18 রান করেছে। ঠিক আছে, টোটালি রান করেছে শান্তর দল 128 রান। সেই 128 রান টার্গেট তাড়া করতে যায় চিটাগাঙ্গের তো নাবিশ্বাস উঠে ফেলাইছে। ঠিক আছে, লাস্টে ওভারে রান লাগবে 10, মেহরবের হাতে বল তুলে দিছে শান্ত। কিন্তু আমার কথা হচ্ছে, শান্তর এই যে একটা উল্টা ক্যাপ্টেন্সি করে যদি লাস্ট ওভারে রিপন মন্ডলে রাখতো, হয়তোবা 90% ম্যাচটা জিতে যেত রাজশাহী। কিন্তু চিটাগাঙ্গের দেশে মেহরব স্পিনার বলার অফ স্পিন বল করে, ব্যাটিং এ আছে হাসান নেওয়াজ 10টা রান লাগবে। ঠিক আছে, সাথে 8টা উইকেট শেষ। এক সাইডে লেফট হ্যান্ড ব্যাটসম্যান শরীফুল আমাদের বলার, এমন শরীফুলরা তো স্ট্রাইকই দিনই হাসান নওয়াজের এত সুন্দর টার্গেট করেছে, কারণ বলটা ভিজে সফট হয়ে গেছে। ঠিক আছে, মানে হাসান নওয়াজের টার্গেট তো লাস্ট বার 10টা রান। স্পিন বলার প্রথম বলে মারেছে 2 রান নেছে, দ্বিতীয় বলে মারেছে, ঠিক আছে, ফিরে 2 রান নেছে, অলরেডি 4 হয়ে গেছে। পরে বলে ফিরে মারছে আর একটা 4 হয়ে গেছে। এখন লাগবে আপনার সমীকরণ 3 বলে, মাত্র 3টে বলে রান লাগবে হচ্ছে 2 রান। ঠিক আছে, হাসান নওয়াজ কি করেছে, ব্যাক টু ব্যাক 2টে বল ডট খাইছে। ঠিক আছে, সে 35 বলে 36 রান করেছে, সে ঠিক আছে, 36 বলে 35 রান করেছে, সে ঠিক আছে, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। ছেলেটা পাকিস্তানি, অল্প বয়স, সুন্দর ব্যাটিং, হাতে অনেক স্ট্রোক আছে। কিন্তু লাস্ট বলে রান লাগবে 2। ভাই অনলি মনে করেন যে স্টেডিয়াম সামনে দিয়ে একটা শর্ট খেলেছে, সামনে যায় বলটা গেছে, এর ভিতর দুইজনে দৌড়ে 2টে সিঙ্গেল নিয়ে নেছে। একটা সিঙ্গেল নিলে ম্যাচটা ড্র হয়, 2টা রান নিলে জিতে যায়। ঠিক আছে, সেই ম্যাচটা কিভাবে মনে করেন যে মেহরবের হাতের থেকে, মেহরব তো ভালো বল করেছে, 2 উইকেট নেছে, 25 রান দিয়েছে 4 ওভারে। তারপর ফার্নান্ডোতে 18 রান করেছে, একটা 18 রান দিয়ে 3টে উইকেট, একটা মেডেন। ঠিক আছে, তো রাজশাহীর অপরচুনিটিটা অনেক বেশি ছিল ম্যাচটা জেতার জন্য। ঠিক আছে, এদারে নেপালের সন্দীপ চান না কি যেন একটা আছে লেগ স্পিনার, সেও ভালো বল করেছে। টোটালি রংপুর, সরি, চিটাগাংয়ের ম্যাচটা বের করতে পারতো রাজশাহী, কিন্তু এই যে আমাদের নাজমুল পাকামতি করে রিপন মন্ডলের রাহিনী, রিপন মন্ডল লাস্ট ওভারটা যদি রাখতো, তাহলে লাস্ট ওভারে 10 রান নেওয়াটা বিশাল টাফ ছিল, যেরকম মুস্তাফিজুর আটকায় দিছিল। ঠিক আছে, তো ঠিকভাবে এও আটকাতে করতো। লাস্টে আপনি দেখছেন সুপার ওভারে কত সুন্দর বল করে রিপন মন্ডল। তো এটা ভাবছে যে আমরা আগেও অল আউট করতে চাইছি, আমরা আগে ম্যাচটা খতম করতে চাইছে। 128 রানের এত ছোট পুঁজি নিয়ে আপনারা ম্যাচ জিততে পারবেন না। আর তারপরে বড় সংবাদ আছে যে দুপুরের ম্যাচটা নোয়াখালী জিতেছে। ঠিক আছে, তো এই দিক দিয়ে নিয়ে